নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি যেটা খুব ইজি, কুইক এবং এত সুস্বাদু রেসিপিটা। সেটা আমি বানিয়ে নিয়েছি, কিন্তু কি করে বানাবো বা বানালাম সেটা আমি এর পরবর্তীতে দেখাচ্ছি। এটা আমি বানিয়ে নিয়েছি, এটা দেখাচ্ছি কি করে খেতে হয়। করার পরে লাগছে পোস্ত আমি এখানে 100 গ্রাম পেস্ট করে রেখেছি। এর মধ্যে একটু হলুদ দিলাম, একটু স্বাদ অনুসারে নুন দিচ্ছি। এখন এটাকে আমি মেখে নেব। এতে লাগবে সরষের তেল আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। খুব অল্প সময়ে এবং কুইক প্রসেসে এই রেসিপিটা হয়ে যায়, আর এত সুস্বাদু হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো করে মাখতে হবে তেল, নুন, হলুদ আর পোস্তটা। আমি এখন কলা পাতায় এই পোস্ত মাখাটা এখানে দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে বেঁধে নেব। মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে যখন এটা নামিয়ে নেবেন, আর এই পোস্ত পোড়াটা তখনই গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন আর আপনার পাতে অন্য কিছু লাগছে না। এটা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। আবারও আমি একটু সরষের তেল দিলাম, দিয়ে এটাকে এখন আমি বেঁধে নিচ্ছি। আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে আরও এরকম করে আরও 2-1টা বানাতে পারবেন। মানে আমার এখানে অল্প একটুই লেগেছে, কারণ আমার এতটা প্রয়োজন নেই, এই কারণে আমার একটা ইতে হয়ে গেল। কিন্তু যাদের বেশি লাগবে তারা এইভাবে 2-3টে এরকম করে বানিয়ে বানিয়ে তাওয়ার উপর দিয়ে দেবেন। আমার এখানে একটা লোহার তাওয়া লাগবে, আমি দেখাচ্ছি। লোহার তাওয়ার উপরই লোহার তাওয়াটা নিয়ে নিচ্ছি, এর উপর আমি এটা বসিয়ে দেব। কোনো কিছু তেল ব্রাশ করতে হবে না, এটা এমনি বসিয়ে দিতে হবে। আর এর উপর আমি একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে দেখব যতক্ষণ না পোড়া পোড়া গন্ধ বেরোয়, ততক্ষণ অপেক্ষা করতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। পোড়া হয়ে গিয়েছে দেখুন। এবার ও পিঠটা পুড়িয়ে নেব। দেখি পুড়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পোড়া। এটাকে এখন খুলে দেখব। এই যে গন্ধটা, এই গন্ধতেই আপনাদের আধা খাওয়া হয়ে যাবে। এত সুস্বাদু এই রেসিপিটা। দেখুন পুড়ে গেছে, কলা পাতাগুলো তো পুড়েইছে, সঙ্গে দেখুন